কিভাবে সন্দেশ বানায় আপনারা দেখে নিন। প্রথমে এগুলি গরম করে চুলাতে নিবে, আঠার মতো, এগুলি মিষ্টি জাতীয়। তারপরে ঠান্ডা করে নিবে। ঠান্ডা করে নেওয়ার পর এগুলি একটু আঠার মতো হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তো এগুলি আবার একটা টেবিলে রাখবে। রাখার পর এগুলি রুটির মতো বেলবে। বেলার পর দেখেন কি করতেছে। তো এগুলি এখন দুজনে এগুলি মিক্স করবে। খুবই সুন্দর লাগলো আমার কাছে বানানো। তো এগুলি সন্দেশ বানায়। তো আপনারা দেখেন কিভাবে বানাইতেছে। চ্যানেলটি লাইক করুন। তারপরে আটাগুলা দিয়ে দিবে। এগুলি আবার মিক্স করে নিবে এগুলির সাথে, পুরা এগুলি এক হয়ে যাবে। তো এখন তিনজনে কাজ করতেছে। খুবই অসাধারণ টেকনিক। এখন 4 জন হয়ে গেছে। তো এগুলি মিক্স হয়ে গেল। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। তো দেখেন এগুলি এখন কি শ্যামার মতো হয়ে গেছে। তো এগুলি এখন মিক্স করে একসাথে করে এগুলি বাজ দিয়ে রাখলো। রাখার পর একটা বক্সে রাখলো। এটা বলে ডাইস। ডাইসের ওপর একটি পলিথিন দিয়ে তারপর এগুলি রুটির মতো বেলা হবে। একটা বেলুন নিচে লোহার। তো এগুলি মিক্স করবে। তো মিক্স করা শেষ। তো এখন পলিথিনটি উঠিয়ে নিবে। তো এখন একটি চাকু নিয়ে এগুলিকে কাটিং করা হবে। তো ডাইসের ওপর দিয়ে কাটিং করতেছে। তো কাটিং করা শেষ। এগুলি এখন পিস পিস করে একটি ডিব্বার ভিতরে ভরতেছে। তো সন্দেশ বানানো খুবই অসাধারণ লাগলো। ভিডিওটি ভালো লাগলে